না বাথরুম যেতে দিত। ছাট, এইটুকু দিয়েছে, শান্তি নাই। বিউটি পার্লারের লাইনের উপরে লাইন, আর গোটা যদি থাকতো তাহলে কি হতো বেরাদার আল্লাহই জানে। ভুল করে ওকে এল কাটিং, ইউ কাটিং, ভি কাটিং, ডাব্লু কাটিং, এক্স ওয়াই কাটিং কাটিয়েন না। শুধু হজ উমরাতে গেলে এক গিরহা চুল কাটবে মেয়েরা, এক গিরহা বেরাদার 1 ইঞ্চি, এই যে হাতের নখ একটা গিঠা অবধি, তবুও চুল ধরে নিয়ে গিয়ে আপনার এই লাস্টের চুলটাকে গিয়ে এক গিরা কাঁচি দিয়ে কাটবে। এই মেয়েটা ওর, ওই হাজিয়ান ওর, ওই হাজিয়ান ওর। আর ছেলেদের 3 সিস্টেম, একবারেই ক্লিয়ার, একদম নাড়া, না হয়তো বেরাদার সাইড কাটলো, না হয়তো একদম ছোট ছোট করলো। তবে সবচাইতে উত্তম, অতি উত্তম তরিকা হলো একদমই ক্লিয়ার। বেরাদার বন্ধু, আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। তবে ওই হজ উমরাতে ছাড়া অন্য কোন সময় LUWXY কাটিং কেউ কাটবেন না বেরাদার। হ্যাঁ, ফেটে গেছে আগের দিকে, নিজে নিজেই যদি পারেন, হয়তো অসুবিধা বোধ হচ্ছে, জীবনকে সুস্থ রাখতে হবে, হয়তো সেটার কারণে কোনো প্রবলেম হচ্ছে, আমি মাথায় ঢাকা দিচ্ছি তবুও ওই 2টা লোম বেরিয়ে যাচ্ছে, আমি এত পর্দা করছি তবুও 2টা চুল বেরিয়ে যাচ্ছে, তাহলে হয়তো নিজে নিজেই সিটিং ফিটিং সিস্টেম করতে পারেন। হাবিয়া এই দোজকের জন্য না বেরাদার, এই বিউটি পার্লারে যেতে যাওয়া লাগবে না। আজকাল তো নিজে কাটিং করে চুল কি ঢাকাবে, আরো চুলকে বাইরে করে দেখাচ্ছে। আল্লাহু আকবার। কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। একটা মহিলা 4 জনকে নিয়ে জাহান্নাম যাবে, 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে। 1 নম্বরে নিজের স্বামী, 2য় নম্বরে নিজের বাপ, 3য় নম্বরে নিজের বড় দাদা, 4র্থ নম্বরে নিজের বড় বেটা। এদেরকে নিয়ে একটা মহিলা জাহান্নাম যাবে। বিরাদার বন্ধুগণ, কেন? বাপের বাড়িতে ছিল, বাপ সুশিক্ষা দেয়নি, পর্দায় রাখেনি, তাই বাপ যাবে। বিবাহ দিয়ে দিল, স্বামীর বাড়িতে গেল, স্বামী নিজের বিবিকে সাজিয়ে গুজিয়ে নিজে না দেখে মার্কেটে নিয়ে গেছে অন্যকে দেখার জন্য, এজন্য সেও যাবে। বাপ মারা গেছে, বড় ভাইয়ের দায়িত্ব, বড় ভাই বোনকে পর্দায় রাখেনি, আল্লাহু আকবার, বেপর্দায় ছিল, হেজাব কিনে দেয়নি, এজন্য বড় ভাই যাবে। বড় বেটা যখন হলো, মায়ের দিকে লক্ষ্য করে মাকে পর্দায় রাখার ব্যবস্থা করেনি, মায়ের খেদমত করেনি, মাকে পর্দায় রাখেনি, এজন্য বেটারাও যাবে। কোথায় আছে মুসলমান? একটা মেয়ের কারণে 4 জন বরবাদ হলো, আর ওই মেয়েটা যদি ঠিক রকম চলে, 4 জন কেন 40 জন জান্নাতি হবে। আল্লাহু আকবার। তবে এইখানকার মেয়েরা ভালো বেরাদার, সবাই হাসছে কেন? হ্যাঁ, ভালোর কথা বললেই মানে মেয়েদের নাম বলছি তো এরা বলছে আমাদের কথা তো বলছেই না, নাকি বেরাদার? এখানকার বাপ ভাইরাও ভালো, এরা স্ত্রীকে খালি পর্দায় রাখে, ঠিক না বেরাদার? বেপর্দায় রাখে না। আল্লাহু আকবার। আল্লাহ বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন। কেউ রাখুক না রাখুক, কি রাখছে নাকি? কি নামটা যে ভুলে গেছি, রাজিউল, ই রাখছে একদম পর্দায়, নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খালি বলছে বোন ওই তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন, মাথা খারাপ বেরাদার। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবে বলি আমিন। আল্লাহ আমিন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম যখন গোসলখানায় যেতেন, বিবি রহিমার গর্দনে হাত দিতেন, বিবি রহিমা আস্তে আস্তে উঠতো। হযরত আইয়ুব আলাইহিস সালাম হাত লম্বা করতে পারতো না। বিরাদার বন্ধুগণ, বিবি রহিমা চটাত করে এ মাথায় যে চুলের খোপা ছিল, চুলের খোপা খুলে দিত।
আর হযরত আইয়ুব আলাইহিস সালাম এই চুল ধরে তারপর উঠে দাঁড়াতো। এ বেরাদার বন্ধুগান, আজকাল স্ত্রীর যদি চুল একটু স্বামী ধরে, আল্লাহ মাথাটা খালি বিছায় গেলে ধরিস না চুল, টেনশন, মুশকিল ব্যাপার। তোর একটাখানি সাহস, মোর মাথার চুল কাছিন ধরে আছিস, আজ তো কুরুক্ষেত্র চালু। বেরাদার সাবধান, হুঁশিয়ার। তবে এইখানকার মেয়েরা ভালো নাকি চুল ধরতে দেয়? বেরাদার, আল্লাহ সবাইকে বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। আল্লাহর হুকুম হয়ে গেল, হযরত বিবি রহিমার চুল ধরে হযরত আইয়ুব আলাইহিস সালাম উঠে দাঁড়াতেন। হযরত বিবি রহিমা শুকরিয়া আদায় করতেন, আল্লাহ আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য, আমার স্বামীর সেবা করতে আমি পেয়েছি। আমার জীবন ধন্য, আমি আজকে স্বামীর সেবা করছি। আর আজকালের মেয়েরা তোর সেবা করিম কর, ইয়া আল্লাহ তুই ধুপ ছিলগু তো মুঝে চুলার বগলি ছিনগু, এত গরম। বেরাদার, তুই রোদ্রে বাতাসে ছিল বাইরে, আর আমি রান্না ঘরে, চুলার তাপ আর সহ্য হয় না। বেরাদার, অবস্থা কিরাসিন, ভাবতে অবাক লাগে। আল্লাহ বুঝার শক্তি দান করুক। মা বোনেরা সাবধান। রহিমা কেমন ছিল সে সিস্টেম মোতাবিক চলতে হবে, তাহলে জান্নাতি, নচেত কোন জায়গায় যাবেন ওয়াল্লাহি আলাম। বেরাদার, আল্লাহর হুকুম হয়ে গেল, হযরত আইয়ুব আলাইহিস সালামের বাড়ির চতুর্দিকে সবাই হাই হাই বলে চিল্লাচ্ছে, আইয়ুব নবী কেন যাচ্ছে না, কেন বের হয়নি? সবার মুখে একটাই কথা, হযরত আইয়ুব আলাইহিস সালাম শুনতে পেয়ে গেল, বিবি রে, আমার জন্য গোটা গ্রামগঞ্জ শহর টেনশনে আছে, আমি আর এই গ্রামগঞ্জ শহরে থাকবো না, নিয়ে চলো। হযরত মা রহিমা টেনশন না নিয়ে স্বামীকে নিয়ে আগুয়াতে লাগলেন। আল্লাহু আকবার, স্বামী হাঁটতে পারছে না, আল্লাহু আকবার, কোন রকম নিয়ে যাচ্ছে, স্বামী হাঁটতে পারছে না। আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহ বলে জিবরাইল, আল্লাহ বলে জিবরাইল রে, দেখ দেখ আইয়ুব আলাইহিস সালামের বাড়িতে কেমনি মহাব্বত, আইয়ুব নবীর বাড়িতে কেমনি মহাব্বত। শত কষ্ট দিয়েছি তবুও আইয়ুব নবী হিম্মত হারায়নি, আমি আল্লাহর উপর থেকে আস্থা ওঠায়নি। দেখ আমার আইয়ুব কি করে, আইয়ুবের বিবি রহিমা কি করে। বিবি রহিমা দেরি করলেন না, চটাক করে হাঁটু ভেঙে বসলো। আজ যেমনি কোনো বাচ্চা ঘুমিয়ে গেলে কাঁধের মধ্যে নিয়ে বাচ্চাকে ঘরের ভিতরে নিয়ে যায়, আল্লাহ একবার কেউ যদি কোনো অসুস্থ পড়ে যায়, হয়তো ঘাড়ের উপরে নিয়ে যায়। হযরত মা রহিমা টেনশন নিলেন না, নিজের স্বামী হযরত আইয়ুব আলাইহিস সালামকে কাপড় দিয়ে লেপটে জড়িয়ে ধরে নিলেন, আর ধরে নিয়ে ঘাড়ের মধ্যে নিয়ে নিলেন। ঘাড়ের মধ্যে নিয়ে মা রহিমা চলতে লাগলো। আমার আল্লাহ বলে, ফেরেশতারা আমার রহিমা এক এক কদম ফেলবে, সমস্ত জীবনের গুনাহ মুছে দাও। সুবহানাল্লাহ। ও ফেরেশতারা দেখো মা রহিমা স্বামীর খেদমত কেমনি করে। আমার রহিমা স্বামীকে ঘাড়ে নিয়ে এক এক কদম যখন ফেলবে, রহিমার সমস্ত জীবনের গুনাহ মিটায়া দিবা। সুবহানাল্লাহ। যাও যাও ফেরেশতারা আমলনামার খাতায় নেকিতে ভরপুর করে দিবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে স্বামীকে নিয়ে চলতে লাগলো। কিছু দূর গিয়ে আর চলতে পারে না, বিবির চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহ আমি আর হাঁটতে পারছি না, আল্লাহ মাবুদ গো আমারে উপরে রহম করো, রহম করো, শক্তি দিয়ে দাও। হযরত আইয়ুব নবীকে দাঁড় করালেন, আবার এই ঘাড় থেকে নামিয়ে আবার অন্য ঘাড়ের মধ্যে নিলেন। হযরত আইয়ুব নবী ওই অবস্থাতেও আল্লাহর তাসবিহ তাহলিল পড়তে আছে।
এ বিরাদার বন্ধুগান, হযরতে মা রহিমা নিয়ে চলতে লাগলো। যেতে 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 গ্রামগঞ্জ পেরিয়ে গ্রামগঞ্জ পেরিয়ে ফাঁকা ময়দানে গিয়ে পৌঁছে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রখর রৌদ্র, হাঁটতে পারছে না, বুক ফেটে যাচ্ছে, জিভ শুকিয়ে গেছে, পানি পান করতে হবে। আমার আল্লাহ বললেন, ও মিকাইল, বৃষ্টির ব্যবস্থা করো যাতে রহিমার ঘাম না চলে আসে, বৃষ্টি বপন দিয়ে দাও। আল্লাহর হুকুম, তখন পানি বর্ষাতে লাগলো, হাওয়া বইতে লাগলো, যাতে বিবি ঘাবড়ে না যায়, তাকে লোডিং বইতে বইতে না নিজের জান হস্তান্তর হয়ে যায়। আল্লাহর হুকুম হয়ে গেল, প্রখর রৌদ্র মুছে গেল, বাদলি এসে ছায়া করলো, বৃষ্টি পড়তে লাগলো, শরীরের মধ্যে গরম পায়দা হতে লাগলো। বাচ্চা হযরতে মা রহিমা স্বামীরে নিয়ে চলতে 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 সারা দিন চললো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবলিস শয়তান মোচের মধ্যে তা দিয়ে হাসতে লাগলো। আজকে আইয়ুবকে তো গ্রাম থেকে বের করে দিয়েছি, আর টেনশন নাই, সবাইকে হাত করলাম, আইয়ুবকে গ্রামগঞ্জ থেকে বের করলাম, ইবলিস খুশিতে মাতোয়ালা। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। হযরতে মা রহিমা নিয়ে চলতে লাগলো, সন্ধ্যা হয়ে গেল। আমার আল্লাহ বলে, জিবরিল রে, সন্ধ্যা হয়ে গেছে, বিবি রহিমা খাবার খায়নি, হযরত আইয়ুব আলাইহিস সালাম খায়নি। ফেরেশতারা গো, খাবারের ব্যবস্থা করে দাও, করে দাও, খাবারের ব্যবস্থা করো। হযরতে মা রহিমা কিছু দূর গিয়ে যখন রাত্রি হয়ে গেল, বিরাদার বন্ধুগান এক গাছতলায় গিয়ে বসতে লাগলো। হযরত আইয়ুব নবী বলে, বিবি রে, আরো অনেক দূর যেতে হবে, টেনশন নিও না, এখানেই তো আছি। যদি এই দিক থেকে হাওয়া বয়, আমার শরীরের দুর্গন্ধ ছড়িয়ে যাবে গ্রামে, গ্রামগঞ্জের লোকেরা বারবার অপদস্থ করবে, একবারেই ক্লিয়ার হয়ে যাওয়া ভালো। রাত্রিটা এখানে ইন্তেজার করি, রাত্রিটা বিশ্রাম করো। ওই গাছের কোটরে বিরাদার সারা রাত থেকে গেল। হযরত মা রহিমা চোখ দিয়ে জর্জর করে পানি পড়ে, স্বামীর হাত পা গুলা দাবাতে লাগলো। স্বামী বলে, বিবি রে, যাও যাও বিশ্রাম করো, হেঁটেছো তুমি, চারিয়েছো তুমি, আমি তো বসেছিলাম, শুয়েছিলাম, আরামে এসেছি, তোমার হাত পা ব্যথা করছে। হযরত রহিমা বলেছিলেন, স্বামী গো, আপনার হাত পা দাবালে আমার ব্যথা ছুটে যায়। মা বোনেরা সাবধান হয়ে যান। রহিমা বলেছিলেন, স্বামী, আমার মতো ভাগ্যবান কেউ নাই, আমার মতো খুশনসিব কেউ নাই, আমি একা একা স্বামীর খেদমত করব, লোক দেখানো করব না, আমার আল্লাহ দেখতে পেলেই হলো। বিরাদার বন্ধুগান, কি রকম মোহাব্বত রিলেশন রিলেটিভ ছিলেন হযরতে আইয়ুবের বাড়িতে। আমার আল্লাহ বললেন, বান্দা বান্দিরে, আইয়ুবের বাড়িতে এত কষ্ট, শত কষ্ট দেওয়া সত্ত্বেও রহিমা ছেড়ে যাননি। রহিমা অট্টালিকার ভান্ডার দেখেননি, রহিমা কাকা ওটা দেখেননি, রহিমা স্বামীর সেবাই মগ্ন ছিলেন। বান্দা বান্দিরে, আইয়ুব নবীর বাড়িতে কেমনি মোহাব্বত ছিল। ए बिरादर बंधुगान, मोहब्बत है तो मोहम्मद है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को अगर दिल में बसा लिए तो ईमानदार पक्का, अगर ईमान पक्का तो जन्नत पक्की। किताब लिखे टाका पैसा बीबी बाल बच्चा सोना दाना बाड़ी गाड़ी नारी अट्टालिका पहाड़ पर्वत जमी जमा खालबी एमनकि निजेर जीवन चाइते आल्लाह आल्लाहर रसूलके बेशी बेशी भालोबासते हबे। जे आल्लाह आल्लाहर रसूलके बेशी बेशी भालोबासलो से हलो पक्का सच्चा ईमानदार। आमी ए पवित्र महफिले देखते चाই पाँचজন बाप पाँचজন মা पक्का सच्चा ईमानेर परिचय दिए मात्र 10,000 করে টাকা। आज तृतीय दिन আমার आखिरी रात है। कोई बाप का बेटा या मायर बेटी যে আমি 10,000 টাকা দিলাম
এই পবিত্র মাহফিলে কথা বলেছি, কেউ কথা রাখতে পারে? কাউরি যদি 10,000 ভারী মনে হয় 5,000 5,000 করে দুজন মিলে দিতে পারে। দেখি কথা বলেছি কেউ রাখতে পারে? হযরতে মা রহিমা কেমনে ছিলেন? স্বামীর সেবায় মগ্ন। তারপর কি হলো ইনশাআল্লাহ একের পর এক ঘটনা মারাত্মক ডেঞ্জার তুলে আনছি। বেরাদার বন্ধু 5টা মিনিট দান নেব, দোয়া করব, আগে বাড়বো ইনশাআল্লাহ। আছে কোন বান্দায়া বান্দি 10,000 টাকা একজন কেউ যদি হয়, 5 জন বলেছি, একজন হতে পারে। আমি জানি এখানকার লোক খুব ভালো, এরা দান দিতে খুব ভালোবাসে, ইনশাআল্লাহ দিবে। আছে কেউ যে আমি 10,000 দিলাম? 10,000 কোনো ব্যাপার না, নিজের বাড়ি তৈরি করতে 10 লাখ 20 লাখ লাগে, হয়ে যায়। 10,000 দেবেন, মিনার তৈরি হবে ইনশাআল্লাহ। আপনার দান ডাইরেক্ট কাজে লেগে যাবে, কাউরি পকেটে যাবে না, কেউ কমিশন পাবে না। আল্লাহু আকবার। নাসিম আলী 1000, সুবহানাল্লাহ, মোহাব্বতে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব নাসিম আলী সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চেয়েছিলাম 10,000, দিয়েছে 1000। কথা বলেছি, রেখেছে তো, সুবহানাল্লাহ। কেউ নাই? 10,000 যদি ভারী হয় 5,000 5,000 করে দুজনে মিলে 10,000। পারলে নগদ, না পারলে লিখে দিতে পারে। আমার হিসাবে লেখাটা বেরাদার নাই ভালো, অতি উত্তম হবে। নগদে নগদে বেস্ট এন্ড বেটার, সবচাইতে অতি উত্তম। আছে কোন বান্দা যে আমি দিলাম 5,000 টাকা? যদি থাকে এ পবিত্র মাহফিলে আছে অনেকে দেনেওয়ালা। আরে হিম্মতে বান্দা, মদদে খোদা। বেরাদার আজ পর্যন্ত কেউ বলল না যে মদদে খোদা, হিম্মতে বান্দা। সবাই বলেছে যে হিম্মতে বান্দা, মদদে খোদা। আগে বান্দা হিম্মত করো, আল্লাহ মদদ করবে। কেউ তো বলে না যে আল্লাহ মদদ করবে তারপর তুমি হিম্মত করো। বেরাদার বন্ধুগান, বরং তুমি হিম্মত করো, আল্লাহ মদদ করবে ইনশাআল্লাহ। সবই আল্লাহর দান। আছে কেউ 10,000 যদি ভারী হয় দুজনে মিলে 5,000 5,000 করে এই পবিত্র মাহফিলে আইয়ুব নবীর দিকে লক্ষ্য করে, সুবহানাল্লাহ, মোহব্বতে খুশির সাথ। হ্যাঁ কোই বাপ কা বেটা যদি হয়ে যায়, দেখেন চিন্তা ভাবনা করে। আরে কোল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, কোল পাতা গরম জলে, কোল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, আতর গোলাপ কপুর দে মোরে সজনী তোরা, যেতে দে আপন বাড়িতে সাজায়া গুজায়া দে মোরে সজনী তোরা, আমি যাবো আপন বাড়িতে। কতই রঙের কতই কাপড় কিছুই ভালো লাগে না, কতই রঙের কতই কাপড়, কতই রঙের কতই কাপড় কিছুই ভালো লাগে না, সাদা কাপড় পরিয়ে দে মোরে সজনী তোরা, আমি যাবো আপন বাড়িতে সাজায়া গুজায়া দে মোরে সজনী তোরা, যেতে দে আপন বাড়িতে। ভাই বেরাদর পুত্র সাজন কেউ হবে না রে আপন। কেউ হবে সঙ্গের সাথী? কেউ নয়। ভাই বেরাদর আত্মীয় সজন, ভাই বেরাদর পুত্র সজন কেউ হবে না রে আপন। আমল ছাড়া সাথী কেউ হবে না রে
যেতে দে আপন বাড়িতে সাজায়া গুজায়া দে মোরে সজনী তোরা আমি যাব আপন বাড়িতে দালান কোঠা ইটের বাড়ি পরে থাকবে জমিদারে দালান কোঠা ইটের বাড়ি দালান কোঠা ইটের বাড়ি পরে থাকবে জমিদারে বাসের পালা বিছিয়ে দে মোরে সজনী তোরা যেতে দে আপন বাড়িতে কেউ নাই 5000 টাকা হয়ে যাবে বাদশা বল শুনো ওরে আইয়ুব নবীর সে বিবি কুষ্ঠ রোগের ভুক্ত ভুগি ছোঁয়াছে বেমারি এ সামান পত্রে হাত লাগাইছে সামান পত্রে হাত লাগাইছে কীটনাশক বেমার ধরে বে যে তোমার মাল কিনে নেবে সে নিস্তানা বুঝাবে কথা শুনে দোকানদার বলে ওগো রহিমা বোন তুমি যাও যে চলে কাজ তোমায় দেব না আর কাজ তোমায় দেব না আর বরবাদ হবে সবাই যে কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে কি ঘটনা ঘটেছিল বিবি রহিমার জীবনে কেন হুজুর কি হয়েছে শুনো বোন তুমি ছুয়াছে বেমারে লিপ্ত আছো যে তুমি 16 বছর ধরে আমি করি স্বামীর সেবা ক বছর 16 বছর বেরাদার বেমারির 16 বছর হলো আর 2 বছর বেমারি হবে 18 বছর বেমারি ছিল 16 বছর ধরে আমি করি স্বামীর সেবা রাত দিন হাত দিয়ে নারী হয় না গো ব্যথা নেই কোন বেমার আমার বিশ্বাস করো আমারে কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে করা তো যাবে না পূর্ণ বর্ণনা এ জবানে কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর নিচে স্বামী থাকে শুনো গো মা বোনেরা স্বামীর আদেশ পালন করো ভুলো না গো তোমরা আল্লাহর নিচে স্বামী থাকে শুনো গো মা বোনেরা স্বামীর আদেশ পালন করো ভুলো না গো তোমরা স্বামীর আদেশ পালন করো ভুলো না গো তোমরা নামাজি রোজা কোরআন হাদিস যতই তোমরা পারো না
স্বামীর সে বানা করিলে আল্লাহ রাজি হবে না। নামাজ রোজা কোরআন হাদিস যতই তোমরা পারো না, স্বামীর সে বানা করিলে আল্লাহ রাজি হবে না। পরকাল খুশি হবেন গো, পরকাল খুশি হবে স্বামী ভক্ত যারা। শোন গো মা বোনেরা, আল্লাহর নিচে স্বামী থাকে। শোন গো মা বোনেরা, স্বামীর আদেশ পালন করো, ভুলো না গো তোমরা। পীর যদি ধরতে গহাই ধরো নিজের স্বামীকে, স্বামীর চেয়ে বড় পীর নাই কো এই জগতে। যদি ধরতে গহাই ধরো নিজের স্বামীকে, স্বামীর চেয়ে বড় পীর নাই কো এই জগতে। পরকাল খুশি হবেন গো, পরকাল খুশি হবেন স্বামী ভক্ত যারা। শুনো গো মা বোনেরা, আল্লাহর নিচে স্বামী থাকে। শুনো গো মা বোনেরা, স্বামীর আদেশ পালন করো, ভুলো না গো তোমরা। স্বামীর আদেশ পালন করো, ভুলো না গো। দিন ঘুরে ফিরে সন্ধ্যা হয়ে গেল, বিবিরোহী মা চলতে ফিরতে খিমাত গেল। খিমা শব্দের অর্থ যেই জায়গাতে ছিলেন তাবু বা ঘর বা হুজরা। বেরাদার বন্ধুগণ, খিমা গিয়ে দেখে তখন আপন স্বামীরে, কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে। কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে। লম্বা ঘটনা, শর্টকাট আগে বাড়াচ্ছি। দেখতে দেখতে 17 বছর হয়ে গেল বেমারির, কমে না গো বেমার তাহার, বাড়তি বাড়তি শরীর। হাকিম কবিরাজ ডাক্তার বুদ্ধি সবই হয়ে গেল ফেল যে। কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে। কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে। বিবি রহিমা বলে স্বামী একটু দোয়া কর তুমি, সংকট অবস্থা হয়ে গেছে কাজে থেকে হলেনি, খানা পানি হয়নি জোগাড়, খানা পিনা হয়নি জোগাড়, কি হবে এই নসিবে
কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে, কি ঘটনা ঘটেছিল বিবি রহিমার জীবনে। চলতে চলতে রহিমা দেখে এক দোকান রে, কাজের জন্য গিয়ে বলে দিল ফেরত করে, কাজেতে তোমায় নেব না আমি, কাজেতে তোমায় নেব না আমি, যাও এখান থেকে। কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে, করা তো যাবে না পূর্ণ বর্ণনা এ জবানে। কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে। তাই বেরাদার বিবি রহিমার কানে আরো বাড়বো আরো বাড়বো, তাহলে আজকে যে বেমারি হয়েছে দোয়া করা দরকার, আরো বেমারি হোক আরো বেমারি হোক। না না স্বামী গো, না না বিবি রে, আমি দোয়া করতে পারবো না। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ যা করছে ভালোর জন্য মঙ্গলের জন্য। বেরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। একদিন দুই দিন তিন দিন হয়ে যায়, দেখে আমার স্বামী শুকিয়ে যাচ্ছে, খাওয়ার নাই দাওয়ার নাই, 3 দিন ধরে কাজে যায়নি। আল্লাহু আকবার আল্লাহু আকবার, কি করবে? হযরত আইয়ুব নবীর বিবি হযরত বিবি রহিমা মনে মনে ভাবলো, আল্লাহ 3 দিন ধরে স্বামী ভুকা আছে, ট্রিটমেন্ট ঠিক রকম হয়নি, স্বামীর হাড় গিলে কাঙ্কিল হয়ে গেছে, চেহারা শুকিয়ে গেছে, মাবুদি গো ব্যবস্থা দিয়ে দাও দিয়ে দাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার, হযরত বিবি রহিমার দোয়া কবুল হয়ে গেল। এবার বিবি রহিমা এক পা দু পা করতে করতে মনে মনে ভাবতে লাগলো, অন্য কোন জায়গায় কাজে লেগে যাব। কিন্তু ইবলিস শয়তান সমস্ত গ্রামগঞ্জ শহর সব জায়গাতে এলান দিয়ে দিয়েছে, কেউ মেয়েটারে কাজের মধ্যে নিও না, কেউ রহিমারে কাজে নিও না। আল্লাহু আকবার, সুয়াসে বেমার হয়ে যাবে, গ্রামগঞ্জে কেউ ঢুকতে দিও না। হযরত মা রহিমা মনে ভাবলো, পূর্বের গ্রামে এবার আমি চলবো। পূর্বের গ্রামের দিকে চলতে লাগলো, মানুষজনের মনে বিষ ভরেছে, সবাই চিনতে পেরে গেছে সেই রহিমা, গ্রামে কেউ ঢুকতে দিব না। 3 দিন ধরে ভুকা আছে। বিবি রহিমার চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহ ব্যাপার কি হয়ে গেল গো আল্লাহ, আজকে যদি খাবার নিয়ে না যাই, স্বামী অপেক্ষায় আছে, স্বামী হয়তো দুঃখ কষ্ট পাবে, আল্লাহ তুমি নারাজ হয়ে যাবা। স্বামী রাজি থাকলে আল্লাহ তুমি রাজি, স্বামী যদি নারাজ থাকে আল্লাহ তুমি নারাজ। মাবুদি গো ব্যবস্থা করে দাও, দিয়ে দাও দিয়ে দাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে একের পর দ্বিতীয় ঘন্টা চলতে লাগলো। চলতে চলতে রহিমা দেখে এক দোকান রে, কাজের জন্য গিয়ে বলে দিল ফেরত করে, কাজেতে তোমায় নেব না আমি, কাজেতে তোমায় নেব না আমি, যাও এখান থেকে। কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে, করা তো যাবে না পূর্ণ বর্ণনা এ জবানে। কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে। তাই বেরাদার বিবি রহিমার কানের মধ্যে দুল ছিল, দুল, কানের মধ্যে সোনার দুল। আল্লাহু আকবার। পায়ের মধ্যে নূপুর,
বেরাদার, হাতের মধ্যে আঙ্গুঠি, কোমরে বিছা। বিবির হিমা চলে স্বর্ণকারের দোকানে, সোনা চাঁদি গহনা জেওর যা ছিল সাথে স্বর্ণকারকে দিয়ে দিল, স্বর্ণকারকে দিয়ে দিল, বিনিময়ে নিল দিরহাম। যে কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে, কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে। মা রহিমা সমস্ত জেওয়ারাত বিক্রি করে দিল, যা টাকা পয়সা হলো বাজার ঘাট করে নিয়ে বাড়ির দিকে চলল। বন জঙ্গল পেরিয়ে সেখানে গিয়ে হাজির হয়ে গেল। ইবলিস শয়তান দেখছে পারলাম না, সর্বনাশ, কি করা যায়, কি করা যায় না, আমি যতক্ষণ অবধি তাদের মধ্যে বিভাজন না সৃষ্টি করি শান্তিতে থাকতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝার জন্য বললাম, ধরেন 10 দিনের খাবার হলো, 10 দিন খাবার খেয়ে নিল, 10 দিন স্বামীর সেবায় মগ্ন থাকলো। হযরত আইয়ুব নবী বেরাদার বিবির খুশিতে, বিবির খেদমতে অনেক খুশি ছিলেন। বেরাদার বন্ধুগান, আইয়ুব নবী একদিন চোখ দিয়ে পানি ফেলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবি রহিমা বলে, স্বামী গো, কোন আমার ইবাদতের খামি হয়েছে, কোন বুঝি আমার খেদমতের খামি হয়েছে, এই জন্য আপনি কাঁদছেন, কি হয়েছে স্বামী জান বলো। স্বামী বলে, বিবি রে, আমি এর জন্য কাঁদছি, আজকে যদি তুমি না থাকতা তাহলে কি হতো। বিবি রে, আরো আমার 3 জন স্ত্রী ছিল, সবাই আমার এই ঝামেলা দেখে পালিয়ে গেল, তুমি আমার কাছে আছো বিবি, তোমার জীবন ধন্য, টেনশন নিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে কথাই কথা বাড়তে লাগলো। 17.5 বছর হয়ে গেল বেমারের, আর মাত্র 6 মাস বাকি। বেরাদার বন্ধুগান, হযরত আইয়ুব নবীর শরীরে আর জায়গা নাই, সমস্ত জায়গাতে কীট হয়ে গেছে। আল্লাহু আকবার, বিষাক্ত কীট, শরীরের মধ্যে আর কিছুই নেই খাবার। বেরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। আইয়ুব নবী মনে মনে ভাবতো, আল্লাহ তোমার যেখানে ইচ্ছা আমার বেমারি দিয়ে দাও, কিন্তু এই মুখের মধ্যে জবানে ওই রকম কীট দিও না, জবানে যদি কীট হয়ে যায় আল্লাহ গো আমি তোমার ইবাদত করব কি করে, আমি তোমার তাসবিহ তাহলিল পড়ব কি করে। আল্লাহ গো আমার জবানটাকে শুদ্ধ রাখিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হুকুম হয়ে গেল। সমস্ত শরীরে বিষাক্ত কীট, কিন্তু জবান ছিল পরিষ্কার, আওয়াজ ছিল শুদ্ধ। ওই আওয়াজ জবান দিয়ে আল্লাহর ইবাদত তাসবিহ তাহলিলে মশগুল থাকতেন। বলি সুবহানাল্লাহ। সময় কাল পার হলো, খাওয়ার হলো শেষ, যা ছিল যে ওরা বিক্রি করে সব শেষ, আর কিছু নেই। একদিন, 2 দিন, 3 দিন পেরিয়ে গেল। মা রহিমা মনে মনে ভাবছে, আর কি করে জোগাড় করব, কাজে কেউ নিচ্ছে না, লজ্জায় কোথাও যেতে পারছি না, না কাজ করলে ফের কে খেতে দেবে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কে যদি দোয়া করা যায়, আল্লাহ আমাকে তরাও তরাও, আল্লাহ বলবে বান্দা হাত পা লড়াও লড়াও। কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা
একবার ডাকো না অকিয়া দরদি নবী আমার একবার ডাকো না কবে হবে কপালে আমার যাওয়া মদিনা মনে বড় বাসনা অকিয়া দরদি রসুল আমার একবার ডাকো না যদি হয়ে যায় তোমার আদেশ দয়াময় ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ যদি হয়ে যায় তোমার আদেশ দয়াময় ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ তোমার আদেশ বিনা কে যায় সোনার মদিনা জীবন শুধু চাই গো নবী জীবন শুধু চাই গো নবী তোমার করুণা সুবহানাল্লাহ অকিয়া দরদি রসুল আমার একবার ডাকো না কবে হবে কপালে আমার যাওয়া মদিনা সুবহানাল্লাহ মনে বড় বাসনা অকিয়া দরদি রসুল খোদার একবার ডাকো না জগৎ মাঝারে সুবহানাল্লাহ কে তাকায় তোমার মতো জীবন দরদি নবী আর তো কেহ নাই জগৎ মাঝারে যেদিকে তাকায় তোমার মতো জীবন দরদি নবী আর তো কেহ নাই দুই নয়ন কান্ডারি সোজা পথের দিশারি তোমার ওসিলায় পার লেগে যায় তোমার ওসিলায় পার লেগে যায় ভাঙা সাফিনা অকিয়া দরদি রসুল খোদার একবার ডাকো না কবে হবে কপালে আমার যাওয়া মদিনা মনে বড় বাসনা অকিয়া দরদি রসুল আমার একবার ডাকো না অকিয়া
নবী মনে মনে ভাবতো, আল্লাহ তোমার যেখানে ইচ্ছা আমার বেমারি দিয়ে দাও, কিন্তু এই মুখের মধ্যে জবানে ওই রকম কীট দিও না, জবানে যদি কীট হয়ে যায় আল্লাহ গো আমি তোমার ইবাদত করব কি করে, আমি তোমার তাসবিহ তাহলিল পড়ব কি করে, আল্লাহ গো আমার জবানটাকে শুদ্ধ রাখিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হুকুম হয়ে গেল, সমস্ত শরীরে বিষাক্ত কীট, কিন্তু জবান ছিল পরিষ্কার, আওয়াজ ছিল শুদ্ধ। ওই আওয়াজ জবান দিয়ে আল্লাহর ইবাদত তাসবিহ তাহলিলে মশগুল থাকতেন। বলি সুবহানাল্লাহ। সময় কাল পার হলো, খাওয়ার হলো শেষ, যা ছিল যে ওরা বিক্রি করে সব শেষ, আর কিছু নেই। একদিন দুদিন তিন দিন পেরিয়ে গেল। মা রহিমা মনে মনে ভাবছে আর কি করে জোগাড় করব, কাজে কেউ নিচ্ছে না, লজ্জায় কোথাও যেতে পারছি না, না কাজ করলে ফের কে খেতে দেবে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কে যদি দোয়া করা যায়, আল্লাহ আমাকে তরাও তরাও, আল্লাহ বলবে বান্দা হাত পা লড়াও লড়াও। না, কি করা যায়, চলো দেখি যদি কেউ কাজে নেয়। মা রহিমা এক পা দুপা করতে করতে আবার কাজের তল্লাশিতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কেউ কাজের জন্য নিতে চাই না। মা রহিমা চোখ দিয়ে পানি ফেলতে লাগলো, আল্লাহ কি করব, আল্লাহ তুমি রহম করো, তুমি রহিম রহমান গফুর গফার রহম করো। রাস্তায় ওই নামাক হারাম গাদ্দার ইবলিস শয়তান একজন ফকির সেজে, দরবেশ সেজে, একদিন দুই দিন নয় তিন দিন পরীক্ষা করেছে। একদিন ফকির সেজে গেছে, একদিন আল্লাহু আকবার আল্লাহু আকবার ফকির, একদিন দরবেশ সেজে গেছে, একদিন ফকির সেজে গেছে, একদিন বুড়িমা সেজে গেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাস্তা দিয়ে চলতে লাগলো হযরতে মা রহিমা। এবার ফকির সেজে, দরবেশ সেজে, বুড়ি সেজে আওয়াজ দেয়, রহিমা তোমার স্বামী ভালো হয়ে যাবে। কি করতে হবে জানো কি? আমার হাতের মধ্যে এক ওষুধ আছে, এ ওষুধ নিয়ে যদি যাও, তোমার স্বামীরে যদি খাওয়াও, তোমার স্বামী ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত মা রহিমা চিনতে পারলো না এ ফকিরটাকে, এ দরবেশকে, এ বুড়িমাকে চিনতে না পেরে হযরত রহিমা ওই অবস্থায় এক পা দুপা করতে করতে দৌড়ে দিলেন স্বামীর কাছে। স্বামী গো, একজন ফকির দরবেশের দেখা হয়েছে। স্বামী গো, সে আমাকে দাওয়া দিচ্ছিল, এই দাওয়া যদি আমি নিয়ে আসি তুমি ভালো হয়ে যাবা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত আইয়ুব নবী চিন্তায় পড়ে গেল, কে সেই ফকির, কে সেই দরবেশ, কে সেই বুড়িমা? চোখটা বন্ধ করলেন। আল্লাহ বলে, ওরে জিবরিল যাও তুমি সেখানে গিয়ে বলো আমার আইয়ুব নবীকে ইবলিস শয়তান হারাম দিছে, ইবলিস শয়তান হারাম দিচ্ছে দরবেশ ফকিরের রূপ ধরে। কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর জিবরাইল আমিন চলে আসলো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কি খবর? ইয়া রাসূলুল্লাহ, নবী গো ভুল করে ওই ওষুধ নিয়েন না, ওষুধের নামে হারাম দিয়েছে, হারাম মাদক নেশা জাতীয় তোমারে দাওয়া দিয়েছে, যাতে ওই দাওয়া খেয়ে তোমার শরীরে জবান যাতে নাপাক হয়ে যায়। আর ওই নাপাক টান দিয়ে, নাপাক জবান দিয়ে যখন আল্লাহর জিকির করবা, আল্লাহর কাছে দোয়া কবুল হবে না, জিকির কবুল হবে না, জিকির ধার্য হবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব গো, ও আল্লাহর দোস্ত আইয়ুব নবী, তুমি ভুল করে ওই দাওয়া নিও না। হযরত আইয়ুব নবী বলে, বিবি রে
ভুল করে ওই দরবেশ ফকির বুড়ির চক্রান্তে পড়ো না। ও কোনো দরবেশ নয়, ও কোনো ফকির নয়, ও কোনো বুড়ি নয়, ওটাই হলো ইবলিস, শয়তান। শয়তানের কথা শুনে রহিমা তওবা আস্তাগফার পা